তো গাইজ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাব আলতাদিঘি। তো গাইজ এটি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত। এটি ধামইরহাট থেকে 5-6 কিলো, অ্যারাউন্ড 5-6 কিলো যেতে হয়, একদম বর্ডার এলাকা। তো আমরা এখন ধামইরহাটে অবস্থান করতেছি। তো আমরা এখন রওনা দেব। তো গাইজ মেইন রাস্তা থেকে এই দিকে একটু সরু চিকন রাস্তায় আসলে যেতে হবে 4-5 কিলো। তো গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা মোটামুটি শালবাগানের মধ্যে ঢুকে গেলাম। তো এই শালবাগানটা একটু সামনের দিকেও একটু আছে। সামাজিক বন বিভাগ, রাজশাহী। তো গাইজ নেমে পড়লাম এই সামনে আলতাদিঘি। তো আসলে যেটা ভাবছিলাম সেটা না, এখানে এসে দেখি আসলে আলতাদিঘি খননের কাজ চলতেছে। তো একেবারে সব লন্ডভন্ড উলুট পালুট। তো তারপরেও আপনাদেরকে দেখাই, ইন্ডিয়ার বর্ডার দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আপনাদেরকে ইন্ডিয়ার বর্ডার একদম কাছ থেকে দেখাবো এবং আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়াতে ঢুকে যাব। ঠিক আছে? তো গাইজ যখন পানি হবে হয়তো আজীবনেও আর এই নিচে নামা যাবে না কখনো। তো একটু নিচে নামি। হ্যাঁ, তো গাইজ এই তলাটাতে জীবনে আর কখনো নামা যাবে না। ওকে, যখন পানি হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, তো সেই সৌভাগ্য হলো একদম পুকুরের তলাটাতেও চলে আসছে। পানি বের হচ্ছে, আমার জুতা, এই যে পানি বের হচ্ছে, একটু যত নাড়া দিচ্ছি তত পানি বের হচ্ছে। এই আলতাদিঘি আপনাদেরকে দেখাবো জন্য এই রোদের মধ্যে কষ্ট করে চলে আসছি। হ্যাঁ, এখন বাজে 1টা, আজান দিচ্ছে। হ্যাঁ, তো প্রচণ্ড রোদ, ঠিক আছে, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে আমরা ঘুরতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইজ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রচণ্ড রোদ। তো গাইজ যে খননের কাজ হচ্ছে সেই কাজের একটা এখানে তালিকা দেয়া। এখানে কাজের চুক্তি মূল্যটা দেখেন, 5,75,25,554 টাকা 826 পয়সা। ঠিক আছে, কাজের বাজেট। তো বুঝতেই পাচ্ছেন কীরকম বিশাল একটা বাজেট আর বিশাল কাজ হচ্ছে। প্রচণ্ড রোদ, ছাতা মাথায় আছি, কোনো গাছপালা নেই। তো এই পাটটা দিয়ে আগে অনেক গাছ ছিল, বুঝছেন। তো গাইজ হাঁটতে হাঁটতে পুকুরের একেবারে উত্তর সাইডে চলে আসছি। অনেক দূর থেকে হাঁটতেছি। তো গাইজ এই যে দেখেন, একদম ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম। হাঁটতে হাঁটতে অনেক সময় লাগলো। তো এখন আপনাদেরকে ইন্ডিয়া দেখাই। ওকে, এই যে জলাশয়টা দেখা যাচ্ছে না, এই জলাশয়টাই ইন্ডিয়া। ঠিক আছে,
আপনাদেরকে ইন্ডিয়ার একটা খুঁটিও দেখাবো। তো এই পুকুরের পাড়টাই বাংলাদেশ এবং এরপরে এই জলাশয়টাই ইন্ডিয়া। এই যে শাপলা ফুল ফুটে আছে দেখেন। তো গাইজ আপনাদেরকে তো ইন্ডিয়ার বর্ডার দেখাচ্ছি, এই যে ইন্ডিয়ার এই পানিটাই ইন্ডিয়া। ওকে, আমরা যেটা দিয়ে এই যে হাঁটতেছি এই রাস্তাটা বাংলাদেশ এবং এর নিচের এই যে পানিটা এটাই হচ্ছে ইন্ডিয়া। তো বিশ্বাস হচ্ছে না, এই যে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা পিলার আপনাদেরকে এখন দেখাবো। তো দেখাই। তো গাইজ এই যে আমরা এখন বাংলাদেশে আছি, হ্যাঁ। তা এখন আমি পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়াতে প্রবেশ করতেছি। ইন্ডিয়া বাংলাদেশ, এই যে ইন্ডিয়া। ওকে, আমি এখন ইন্ডিয়ার মাটিতে আছি। তো গাইজ ইন্ডিয়াতে চলে আসছি পাসপোর্ট ভিসা ছাড়াই, এখন আমি ইন্ডিয়ার মাটিতে। তো গাইজ এই যে আমরা দেখতেছি এটা পিলার নাম্বারটা বোঝা যাচ্ছে না, এই যে ইন্ডিয়া IND। ওকে, এই যে ইন্ডিয়া, পাশে বাংলাদেশ। তো আমরা এখন ইন্ডিয়াতে আছি, ঠিক আছে। এই যে বাসঘাটটা এটা কিন্তু ইন্ডিয়া, ঠিক আছে। তো গাইজ সামনের এটা যে বাসঘাটটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়াতে, তবে এটাতে গোরস্থান করা আছে। মানে এই পাশে বাংলাদেশের এলাকাতে গোরস্থান, এই পাশে এটা জাস্ট ফাঁকা। তো গাইজ এই বাসঘাটটা ইন্ডিয়াতে, তবে বাংলাদেশের এই গ্রাম, যে গ্রামটা দেখলেন আলতাদিঘি গ্রাম, এরাই অবশ্য বাস টাস কাটে। ইন্ডিয়ার লোক এখানে আসে না। তাল গাছ দেখা যাচ্ছে, ওই যে একটা গাছটাতে তালও দেখা যাচ্ছে, বুঝছেন। তো ইন্ডিয়ার লোকজন অবশ্য এই পাশে আসে না। তো এগুলো বাংলাদেশের আমাদের বাঙালিরা এই তাল এই খেজুর এসব খায় আর কি। তো এখন আমরা শালবাগানের ভিতরে ঢুকবো। তো শালবাগানের ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে পুকুরের দক্ষিণ সাইডে যেতে হবে। হ্যাঁ, আমরা এখন আছি পুকুরের উত্তর সাইডে। আমরা তখন ওই দিকে ছিলাম। তো এখানে গাড়ি রেখে আমি নেমে পড়লাম পুকুরের একদম দক্ষিণ সাইডে। তো চলেন একবার পুকুরের দক্ষিণ সাইড থেকে আপনাদেরকে দেখাই। তো দিঘির একেবারে দক্ষিণ সাইডে চলে আসছি। এর আগে আমরা দেখালাম ইন্ডিয়ার বর্ডার, যেটা দেখালাম সেটা একদম এই যে সামনের গাছগুলান ওখানে, মানে ওটা উত্তর সাইডে। আর পুকুরের এই যে বাম সাইডে, মানে পশ্চিম দিকে, এই দিকে পুরাটাই শালবন। তো চলেন আলতাদিঘি দেখলাম, এখন শালবনের ভিতর থেকে একটু ঘুরে আসি। ওকে, আমরা সামনের দিকে এই রোডে শালবনের ভিতরে ঢুক। ওটা গাড়ির ভিতরে ঢুকলাম। তো গাইজ আমরা ধীরে ধীরে শালবনের ভিতরে ঢুকতেছি। মেইন শাল বাগানটা এইদিকে, দেখতেই পাচ্ছেন দুই পাশে। ভিডিও করো, ক্যামেরা ধরে থাকি। কি অবস্থা, মানে শালবনের আরো গভীরে যাচ্ছি। এইদিকে শালবনের ভিতরে ঢোকা যেত, তুমি পরে বলিও। তো আমরা এইদিকেও যাওয়া যাচ্ছে। আমরা বাবা ভিতরে ঘন জঙ্গল, আসলে জঙ্গলের ভিতরে ঢোকা ঠিক না। ভিতরে ঢুকতে পারলে বোধহয় ইয়ে হতো, তবে খুবই ঘন জঙ্গল। আর এই যে দুপুরবেলা একেবারে খুব গরমের মধ্যে আসলে পোকামাকড় বাইরে বের হয়ে গেছে, জঙ্গলের ভিতরে এখন ঢোকা যাবে না। তারপরে বেতের গাছ আছে, এই যে দেখেন, এগুলাতে তো প্রচুর কাঁটা থাকে। তো গাইজ নেমে পড়েছি
জঙ্গলে। হ্যাঁ, তো জঙ্গলের মধ্যেও একটু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও আমি খুবই ভয় পাচ্ছি জঙ্গলের মধ্যে যেতে। হ্যাঁ, এই আপনার পোকামাকড় যদি থাকে সেক্ষেত্রেও আসলে ভয়েরই ব্যাপার। হ্যাঁ, খুবই ঘন জঙ্গল। শুধু এগুলা কিন্তু শাল গাছ, সব শাল গাছ। তো অনেক দূরেই চলে আসছি। শালবনের ভিতরে, তো শালবনের একদম ভিতরে চলে আসছি গাইস, অনেক ভিতরে চলে আসছি। খুবই সুন্দর দৃশ্য, তা আমার খুবই ভালো লাগলো। আপনারা আলতা দেখি দেখতে আসলে জঙ্গলটাও ঘুরে যান, ঠিক আছে? জায়গাগুলো দাঁড়ানো। তো গাইজ একটু দাঁড়াইছিলাম, আবার যাত্রা শুরু করে দিলাম। দেখি বাগানটা কত দূর আসলে, আরো শেষ করতে আরো কতক্ষণ লাগে। তো গাইজ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ এই রোদের মধ্যে, প্রচুর রোদের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। শালবনের মধ্য দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখনও শেষ হয় নাই।